বন্ধুরা, এখন আমরা যে বিষয়টা নিয়ে করতে চলেছি সেটা হচ্ছে ডিসি জেনারেটর। ঠিক আছে, ডিসি জেনারেটর এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। ওকে, ডিসি জেনারেটর। এবারে ডিসি জেনারেটর কি? জেনারেটর কি দেয়? আমাদের ভোল্টেজ দেয়, কারেন্ট দেয়। ঠিক আছে, তো এই জেনারেট কিভাবে হয়, যে আমাদের যে ভোল্টেজ এই জেনারেটর থেকে কিভাবে জেনারেট হয়? আমাদের জেনারেটর এরকম হয়, তেমন এরকমই হয়। ঠিক আছে, এটা এরকমই হয়। তো এই যে সাইডে ম্যাগনেটিক ফোর্স থাকে, তোমরা জানো না হয়তো, ঠিক আছে, এখনই জেনে নাও। ম্যাগনেটিক ফোর্স থাকে। ফ্যারাডেজ ল অফ ম্যাগনেটিজম কি বলছে? যখন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন একটা রোটেটিং কন্ডাক্টরকে প্রেস করব, তখন ওই কন্ডাক্টরটার মধ্য দিয়ে ইএমএফ জেনারেট হবে। সেটা হচ্ছে আমাদের ল অফ ম্যাগনেটিজমে বলা হয়েছে। তো এখানে যদি আমি একটা কন্ডাক্টরকে প্রেস করি, ঠিক আছে, এখানে যদি কন্ডাক্টরকে প্রেস করি, এটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, আমি এখানে দেখাচ্ছি। ধরো এটা হচ্ছে নর্থ পোল আর এটা হচ্ছে সাউথ পোল। এবারে এখানে যদি আমি একটা রোটেটিং কন্ডাক্টরকে প্রেস করি, এটাই কি আমার ম্যাগনেটিক লাইন চলে যাচ্ছে। এক একটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক লাইনস, হ্যাঁ। আর পুরো ম্যাগনেটিক লাইনসটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। ওই ফ্লাক্সটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। মানে এই সাইডে নর্থ পোল, এই সাইডে সাউথ পোল। তো সোজাসুজি রাখলে এর মধ্যেখানে মানে এই পোল দুটার সোজাসুজি আর কি, পোল দুটা যতটা মানে বেশি দূরত্বে রাখা চলবে না। বেশি দূরত্ব রাখলে কিন্তু আমাদের এই ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে না। মানে এরকম মিডিয়াম এরকম সাইডে রাখতে হবে যাতে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়, ম্যাগনেটিক লাইন্সগুলো তৈরি হয়, এবং ম্যাগনেটিক লাইন্সটা তৈরি হয়ে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়, এবং ফ্লাক্স তৈরি হয় যে ম্যাগনেটিক ফিল্ডটা যাতে তৈরি হয় সেরকম দূরত্বে রাখতে হবে। এবং তার মধ্যেখানে যদি আমি যদি একটা কন্ডাক্টরকে প্রেস করি, রোটেটিং কন্ডাক্টরকে প্রেস করি, তাহলে ওই রোটেটিং কন্ডাক্টরটার মধ্য দিয়ে ইএমএফ জেনারেট হবে। কেন ইএমএফ জেনারেট হবে? কারণ আমাদের যে ফ্লাক্স, এটা তো ফ্লাক্স লিংকেজ। ঠিক আছে, ফ্লাক্স লিংকেজটাকে যত কাট করবে, মানে কন্ডাক্টরটা যদি ঘুরে ওই ফ্লাক্সটার মধ্য দিয়ে, তাহলে কি ফ্লাক্স লিংকেজটাকে কাট করবে, করবে তো। এবারে যত বেশি কাট করবে, ঠিক আছে, ফ্লাক্স লিংকেজটাকে যত বেশি কাট করবে তত ইএমএফ জেনারেট হবে। আর যত কম ফ্লাক্স লিংকেজ হবে তত ইএমএফ কম হবে। তার জন্য ছোট মোটরে দেখবে ওখানে তো রোটেটিং মানে কন্ডাক্টর খুব কি বলবো কম থাকে, তাই ওখানে কম ভোল্টেজ দেয়। আর দেখবে বড় যে ডিসি জেনারেটর আছে বা এসি জেনারেটর আছে, তো সেখানে বড় জেনারেটরটা বড় থাকে এবং সেখানে ফ্লাক্স লিংকেজ বেশি হয়। ঠিক আছে, ওখানে আমার আর্মেচারে যে কোর আছে, সে কোরে আমাদের কি বলবো ওটাকে রোটেটিং কন্ডাক্টর দিয়ে থাকে। তো কন্ডাক্টর মানে কি? কন্ডাক্টর কোনগুলাকে বলে? যেগুলোর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয় সেগুলোকে কন্ডাক্টর বলে। যেমন কি গোল্ড, ঠিক আছে, কপার, অ্যালুমিনিয়াম, গোল্ড, কপার, এগুলো হচ্ছে সব তোমার কন্ডাক্টর। তো এখানে কি বলেছে, কন্ডাক্টরটার মধ্যে দিয়ে যখন ওই কন্ডাক্টর যখন রোটেট করবে, তখন ওইটার মধ্যে দিয়ে ওই কন্ডাক্টরটার মধ্যে দিয়ে আমাদের ইএমএফ জেনারেট হবে। এইটা হচ্ছে আমাদের আর্মেচার। দেখো আর্মেচারটা আঁকছি। জেনারেলি এরকমই আর্মেচার হয়, ঠিক আছে, আর্মেচার হয়। এবারে এই যে এগুলা হচ্ছে আমার আর্মেচারের কোর। ঠিক আছে, এই কোরের মধ্যে আমার ইয়েটা থাকবে, এটা হচ্ছে আর্মেচার। ঠিক আছে, এটা হচ্ছে আর্মেচার। এই কোরের মধ্যে আমাদের কন্ডাক্টর গুলা থাকবে। ঠিক আছে,
এই কোরের মধ্যে আমাদের কন্ডাক্টর গুলো থাকবে, এই কোরে, ঠিক আছে, কোরের মধ্যে কন্ডাক্টর গুলো থাকবে, মানে নর্থ পোল থেকে সাউথ পোল, মানে যদি এবার একটা কন্ডাক্টর থাকে তাহলে এই সাইডে একটা কন্ডাক্টর থাকবে, তাহলে এর যদি এখানে কন্ডাক্টর একটা থাকে তাহলে ওই সাইডে একটা কন্ডাক্টর থাকবে, আর এখানে আমাদের ই থাকবে, ঠিক আছে, এখানে আমার সমস্ত কন্ডাক্টর গুলো এখানে থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে ব্রাশ, ঠিক আছে, এটা হচ্ছে ব্রাশ। কি হয় আমাদের যখন এটা ইঞ্জিনের সাহায্যে এখানে আর্মেচারটাকে ঘোরানো হয়, ঠিক আছে, ইঞ্জিনের সাহায্যে ইঞ্জিনের সাথে এটা কানেক্ট থাকে, ঠিক আছে, তো এটাকে যখন ঘোরানো হয় তখন এই যে আমাদের ব্রাশ আছে না, ঠিক আছে, এই কন্ডাক্টর গুলো এটা থেকে আছে, হ্যাঁ, কিন্তু সব কিন্তু একসাথে থেকে নাই, ওই কন্ডাক্টর গুলো ইনসুলেশন করা থাকে, সব একসঙ্গে টাচ থাকলে কিন্তু অসুবিধা হবে, তাই সব একসাথে এখানে টাচ নাই, এখানে কি করা আছে না, এই যে ব্রাশটা দিয়ে আছে না, ঠিক আছে, তাই তোমার লাইভ মানে একটা এল প্লাস প্লাস, এটা প্লাস পজিটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ থাকে, এটা ধরো এটা প্লাস, এটা নেগেটিভ, ঠিক আছে, কিভাবে এখানে প্লাস মাইনাস হয় সেটা তোমাদেরকে একটু ইউটিউব ভিডিও দেখতে হবে, অ্যানিমেশন ভিডিও দেখতে হবে, ঠিক আছে, আমি তো অ্যানিমেশন করে দেখাতে পারছি না, এই যে অসুবিধা হচ্ছে, তো জাস্ট মুখে বলে দিচ্ছি, অ্যানিমেশন ভিডিও তোমরা দেখে নেবে, ঠিক আছে, এটা হচ্ছে এই যে এটা ঘুরবে যখন, ঠিক আছে, কন্ডাক্টর কিন্তু ঘুরবে না, ঠিক আছে, এই মানে কন্ডাক্টরটা ঘুরবে মানে পুরো আর্মেচার সমেত ঘুরবে, কিন্তু তাহলে আমরা কারেন্ট কিভাবে পাবো, যদি আমার আর্মেচারের সাহায্যে আমার যদি তারগুলো কানেক্ট থাকে তাহলে তো তারও ঘুরবে, তাহলে অসুবিধা হবে, সমস্ত কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু না, এখানে কি করা থাকে না, আমাদের এই যে এটাকে বলা হচ্ছে কি কমিউটেটর, কমিউটেটর বলে, ওই কমিউটেটর রেজিস্টারে, ঠিক আছে, কমিউটেটর রেজারে এটা কমিউটেটর সেগমেন্ট বলে, আর এগুলা হচ্ছে রেজার, মানে ওই কন্ডাক্টর গুলো যেটা টাচ থাকে সেটা হচ্ছে রেজার, আর এটা বলা হচ্ছে কমিউটেটর সেগমেন্ট, ঠিক আছে, যেটা ব্রাশ গুলো কানেক্ট থাকে ওইটাকে বলা হচ্ছে কমিউটেটর সেগমেন্ট, এবং এখানে যে কমিউটেটর সেগমেন্ট আছে প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্ট আছে, মানে প্রত্যেকটা তারের সঙ্গে যটা তার থাকবে তটা সেগমেন্ট থাকবে, ওই সেগমেন্টে ওই ব্রাঞ্চ গুলো, ঠিক আছে, কানেক্ট থাকে, এবারে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কানেক্ট হয়, হয়তো একবার প্লাস হয় একবার মাইনাস হয়, মানে একবার নর্থ পোল হয় একবার সাউথ পোল হয়, তো এইটা এইভাবে আমাদের প্লাস মাইনাস মাইনাস প্লাস হয়, এবং এইখানে ধরো আমাদের একটা সাউথ পোল আছে নর্থ পোল আছে, তো এটা, আর এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড, এই ফিল্ডের মধ্যে, ঠিক আছে, এটা যত স্পিডে ঘুরবে তত ইএমএফ জেনারেট হবে, যত স্পিডে ঘুরলে কিভাবে ইএমএফ জেনারেট হবে না, দেখো তোমার কি বলবো এটাকে, হ্যাঁ, ফ্লাক্স লিংকেজ, মানে কি এই একটা পোল এই একটা পোল, ঠিক আছে, এগুলো কি পোল মানে কি বলা হচ্ছে, পোল মানে হচ্ছে এটা চুম্বক, ম্যাগনেট, ম্যাগনেটের একটা পোল, দুটো পোল হয়, একটা নর্থ পোল হয় একটা সাউথ পোল হয়, তো এই সাইডে আমার সাউথ পোল আছে এই সাইডে নর্থ পোল আছে, যখন নর্থ পোল সাউথ পোল দু সাইডে থাকবে তখন মধ্যখানে আমাদের ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, কি তৈরি হয় না, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি একটা রোটেটিং কন্ডাক্টরকে প্রেস করি তাহলে এই রোটেটিং কন্ডাক্টরটার মধ্যে ইএমএফ জেনারেট হবে, কি জেনারেট হবে, ইএমএফ জেনারেট হবে, তো এই যে আমাদের যে ফ্লাক্স লিংকেজ, এটাকে বলা হচ্ছে ফ্লাক্স লিংকেজ, মানে এটা ধরো আর্মেচারটা নাই কিন্তু এটা ফ্লাক্স লিংকেজটা আছে, ধরো নাই কিন্তু ফ্লাক্স লিংকেজটা আছে, তো এই ফ্লাক্স লিংকেজ তো একটা আছে, তো ফ্লাক্স লিংকেজটাকে যত বেশি চেঞ্জ হবে তত বেশি ইএমএফ জেনারেট হবে, আর যত কম জেনারেট হবে তত কম ইএমএফ জেনারেট হবে।